তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের কোষে দেখি 12 দ্বিতীয় পার্ট, অর্থাৎ ক্লাস 8-এর কোষে দেখি 12 যে মিশ্রণ চ্যাপ্টার আছে সেটা আমি আগের ভিডিওতে শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি শুরু করে মিশ্রণটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে সেখানে আমি টোটাল 4টে অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি শুরু করব। তো দেখো 4 অবধি করেছিলাম, তো আজকের আমি করাবো তোমাদের। দেখো 5 নম্বরের অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণ অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আরও কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হিসাব করে লিখি তোমাদেরকে বের করতে হবে। একই রকমেরই অঙ্ক, এখানে শুধু পার্থক্যটা কি, এখানে 3টে জিনিস মিশিয়েছে। কি 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 মিশিয়েছে আমরা এটা করে দেখি। প্রথমে আমি এখানে আঁকছি, দেখো 3টে জিনিস মিশিয়েছে, ঠিক আছে। ধরো এরকম রয়েছে, এখানে কি কি রয়েছে বলেছে, দেখো বলেছে এখানে মিশিয়েছে হচ্ছে তোমার তামা, দস্তা আর নিকেল, ঠিক আছে। তামা, দস্তা আর নিকেল, এই 3টে জিনিস মিশিয়েছে। ভালো করে দেখো, এই 3টে জিনিস মিশিয়েছে। কি অনুপাতে মেশানো রয়েছে, এখানে রয়েছে 4:3:2। 4:3:2, ঠিক আছে, এরকম রয়েছে। মিশ্রণটার নাম কি? এই যে মিশ্রণটার নাম হচ্ছে জার্মান সিলভার। মিশ্রণটার নাম হচ্ছে না জার্মান সিলভার। ভালো করে দেখো, জার্মান সিলভার, ঠিক আছে। মিশ্রণটার নাম জার্মান সিলভার, ঠিক আছে। মিশ্রণটার নাম হচ্ছে জার্মান সিলভার। বলেছে একটা জার্মান সিলভারে কতটা জার্মান সিলভার আছে? 54 কিগ্রা। জার্মান সিলভার কতটা আছে? 54 কিগ্রা। তাহলে দেখো কি বলেছে, বলেছে যে একটি জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেলের পরিমাণ যথাক্রমে 4:3:2 এবং এই ধরনের জার্মান সিলভারে 54 কিগ্রা জার্মান সিলভারে আরও কত দস্তা, মানে এরকম একটা জার্মান সিলভার বলেছে যে একটা 54 কিগ্রা জার্মান সিলভারে তামা, দস্তা আর নিকেল আছে কতটা করে? 4:3:2 অনুপাতে মেশানো আছে, ঠিক আছে। এতে আরও আমি কিছু মেশাতে চাই। কি মেশাতে চাই? বলছি আরও কিছু পরিমাণ দস্তা মেশাবো। তাহলে দস্তা মেশানোর পর এরপরে যে মানে আরও কিছু জার্মান 54 কিগ্রার মধ্যে আছে কত? 4:3:2। এবার কি করবো? এর মধ্যে আমি দস্তা মেশাবো। দস্তা মেশানোর পর 54 কিগ্রাতে আরও কত কিছুটা পরিমাণ দস্তা মেশানোর পর নতুন যে তামা, দস্তা, নিকেল পাওয়া গেল, দেখো তামাটা একই থাকছে, নিকেলটা একই থাকছে, শুধু দস্তাটা চেঞ্জ হচ্ছে। যে পাওয়া গেল তার অনুপাতের অ্যান্সার ওরা দিয়ে দিচ্ছে আমাকে। তার অনুপাত অবধি বের করে নিতে হবে নিজেকে। ওরা অ্যান্সার দিয়ে দিচ্ছে কি? তামা, দস্তা, নিকেলের অনুপাত মেশানোর পর। তাহলে আমি দেখি আমার অনুযায়ী কি হচ্ছে। একদম আগের দিনের যে অঙ্কগুলো করেছিল ঠিক সেরকমই অঙ্কের মতন অঙ্ক করব আমি। তাহলে প্রথমে দেখি মিশ্রণটার নাম কি। সবার প্রথমে আগে জেনে নেবো কি মিশ্রণটার নাম কি। মিশ্রণটার নাম হচ্ছে জার্মান সিলভার, ঠিক আছে। তাহলে মিশ্রণটার নাম হচ্ছে কি? জার্মান সিলভার। মিশ্রণটার নাম হচ্ছে জার্মান সিলভার, ঠিক আছে। লিখি আমি না জার্মান সিলভারই তো, হ্যাঁ জার্মান সিলভার। তাহলে জার্মান সিলভারের পরিমাণ, ঠিক আছে। জার্মান সিলভারের পরিমাণ কতটা আছে? 54 কিগ্রা। যেটা আছে আমি আগে সেটা সব সময় অঙ্কের মধ্যে লিখে নেব, ঠিক আছে। আর কি আছে এদের মধ্যে? আছে তামা, দস্তা ও নিকেল। তামা, দস্তা, নিকেল তো, হ্যাঁ তামা, দস্তা ও নিকেলের অনুপাত, ঠিক আছে। তামা, দস্তা ও নিকেলের অনুপাত কততে আছে? 4:3:2। অর্থাৎ 54 কিগ্রা জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেল আছে 4:3:2 অনুপাতে, ঠিক আছে। তার মানেটা কি বোঝাচ্ছে? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 4 আর 3 নিচেগুলোকে সব কটাকে যোগ করো। 4 আর 3 7, 7 আর 3 এই 4 আর 3 7 আর 2 9। 9 ভাগের মধ্যে 4 ভাগ আছে তামা, 9 ভাগের মধ্যে 3 ভাগ আছে দস্তা, 9 ভাগের মধ্যে 2 ভাগ আছে নিকেল। এটাই তোমাকে এখানে লিখতে হবে। সেটাকে কি লিখতে হবে? অনুপাতিক ভাগ হার। তাহলে লিখি তামার অনুপাতিক ভাগ হার। তামার অনুপাতিক ভাগ হার
ঠিক আছে, কত 4 ভাগ, কত ভাগের মধ্যে সবকটাকে যোগ করে আমি তাহলে জানতে পারবো 4 3 প্লাস 2 ইজিক্যাল টু 4 আর 3 7 আর 2 9 ভাগ, 9 ভাগের মধ্যে 4 ভাগ। সেমভাবে দস্তা, ঠিক আছে, দস্তার আনুপাতিক ভাগ হার কত হচ্ছে 3 ভাগ, কতটার মধ্যে পুরোটাই দেখাতে হবে 4 3 প্লাস 2 অর্থাৎ 3 ভাগ হচ্ছে কতটার মধ্যে 9 ভাগের মধ্যে। সেমভাবে নিকেল, নিকেলের আনুপাতিক ভাগ হার কত হচ্ছে, কত ছিল 2 ভাগ, কতটার মধ্যে 4 প্লাস 3 প্লাস 2 ইজিক্যাল টু 2 4 আর 3 7 আর 2 9 ভাগ, 9 ভাগের মধ্যে 2 ভাগ। এটা তো বেরালো, অংশতে বেরিয়ে গেল বা বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার তোমাকে কি করতে হবে, পরিমাণে বের করতে হবে কতটা কি কত কিগ্রা রয়েছে। তাহলে কতটা টোটালটা দেখো 54 কিগ্রা। তাহলে আমি লিখি, সুতরাং 54 কিগ্রা মিশ্রণের মধ্যে, মিশ্রণটার নাম কি জার্মান সিলভার। 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে, 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে, 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামা আছে, তামার পরিমাণ, ঠিক আছে, তামার পরিমাণ কত কীভাবে বের করবো না 54 কিগ্রা, তাই তো 54 কিগ্রার মধ্যে তামা কতটা 9 ভাগের 4 ভাগ, এই যে 4 ডিভাইডেড বাই 9 কাটাকুটি করি 6, তাহলে কত হচ্ছে 4 6 24 কিগ্রা। ঠিক আছে, তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামার পরিমাণ কত আছে 24 কিগ্রা। তারপরে ফের লিখি 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে দস্তা আছে, ঠিক আছে, দস্তার পরিমাণ 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে দস্তার পরিমাণ কত হচ্ছে, টোটাল কত আছে 54, ঠিক আছে। আচ্ছা লিখেই দিই, জার্মান সিলভারের মধ্যে দস্তার পরিমাণ, ঠিক আছে, জার্মান সিলভারের মধ্যে দস্তার পরিমাণ কত হচ্ছে 54 গুণ 9 ভাগের 3 ভাগ, তাহলে 3 ডিভাইডেড বাই 9, 6 নং 54, তাহলে 3 6 18 কিগ্রা, ঠিক আছে, বেরোলো কত 18 কিগ্রা। ঠিক আছে, সেমভাবে বের করি 54 কিগ্রা জার্মান সিলভার। এবার নিকেল কতটা আছে দেখি, জার্মান সিলভারে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে নিকেলের পরিমাণ, ঠিক আছে, কত 54 ইন্টু 9 ভাগের 2 ভাগ, তাহলে 2 ডিভাইডেড বাই 9 কাটাকুটি করি 6 হচ্ছে, তাহলে 9 6 দুগুণে 12 কিগ্রা। তাহলে বেরিয়ে গেল না 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে কতটা, এখানে লিখছি দেখো, তামা আছে কত 54 আছে 24, দস্তা আছে 18, আর কি যেন নিকেল আছে কত 12, বেরিয়ে গেল। মানে প্রথমে 54 কিগ্রার মধ্যে তামা দস্তা নিকেল কত করে আছে 24 কিগ্রা 18 কিগ্রা 12 কিগ্রা। ঠিক আছে, এইবার বলেছে কোনো কারণে হয়তো কম পড়েছে বা আর একটু ভালো তৈরি করতে চায়, তার জন্য কি করেছে, তার জন্য দেখো বলেছে, দেখো আরও কিছু মেশাচ্ছে, দস্তা মেশাচ্ছে, আরও কিছু দস্তা মেশাচ্ছে, তাহলে আরও কিছু দস্তা মেশাচ্ছে। তাহলে দস্তা মেশানোর পর এবার যে যা জিনিস পড়ে থাকছে, এবার যে মানে জার্মান সিলভারের মধ্যে যা জিনিস থাকছে তার অনুপাত তোমাকে বের করতে হবে, কারণ ওদের উত্তর তাই দেওয়া আছে। তাহলে আমি কি বললাম যে কতটা মেশাচ্ছে জার্মান সিলভারে, কতটা পরিমাণ কি মেশাতে বলেছে, দস্তা, কতটা পরিমাণ দস্তা মেশাচ্ছে আমি জানি না, কতটা পরিমাণ
দস্তা মেশাতে বলেছে, আমি জানি না। দস্তা আমি মনে করলাম এক্স কিগ্রা, দস্তা মেশালাম, তাহলে দস্তা কত হলো দেখো, তাহলে দেখো তামা কিন্তু 24ই হচ্ছে, নিকেলও কিন্তু দেখো 12, সরি নিকেলও কিন্তু দেখো 12 হচ্ছে, ঠিক আছে। এই যে আর কিন্তু দস্তা চেঞ্জ হয়ে যায়, দস্তা কত হয়ে যায় দেখো 18 প্লাস এক্স, 18 ছিল দেখো 18 প্লাস এক্স হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমি লিখতে পারি, ধরে নিই, তাহলে আমি ধরি জার্মান সিলভারে, আরো এক্স কিগ্রা কি মেশালাম, দস্তা মেশালাম, ঠিক আছে। দস্তা যদি মেশায় তাহলে দস্তার পরিমাণ কত হচ্ছে সুতরাং, তাহলে দস্তার পরিমাণ, জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত হচ্ছে, ভালো করে দেখো। দস্তা ছিল কত, দস্তা ছিল হচ্ছে এই যে 18, এই যে দস্তা ছিল কত 18, তাহলে কতটা মেশাচ্ছি, এক্স কিগ্রা মেশাচ্ছি, এই যে এক্স কিগ্রা মেশালাম, তাহলে টোটাল কত হলো, এত কিগ্রা। যোগ তো করা যাবে না, এটাই হবে, ঠিক আছে, এত কিগ্রা মেশালাম, ঠিক আছে। তাহলে কি কি পেয়ে গেলাম, তাহলে দেখো তামা তো চেঞ্জ হচ্ছে না, তামা যা আছে তাই, তামা কত থাকছে 24, হ্যাঁ কি না। দস্তা কত থাকছে, দস্তা চেঞ্জ হয়ে গেছে 18 প্লাস এক্স হয়ে গেছে এখন, কিন্তু নিকেল চেঞ্জ হয়নি, নিকেল কত আছে দেখো 12। তাহলে আমাকে কি বলেছে দেখো, শর্তানুসারে আমাকে কি বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো। শর্তানুসারে বলেছে যে তিনজনের অনুপাত দেখো দিয়ে দিয়েছে, তামা নতুন অনুপাতে তামা দস্তা আর কি বলে নিকেলের অনুপাত দিয়ে দিয়েছে। আমার যে কোনো দুটো নিলেই মানে দস্তাকে তো নিতে হবে, আর তার মধ্যে যে কোনো তুমি দুটোকে নিলেই কিন্তু হয়ে যাবে, তিনজনেরটা লাগবে না, যে কোনো দুজনকে, অর্থাৎ তামা দস্তা অথবা দস্তা নিকেল যে কোনো দুটোকে নিলেই, দুজনের অনুপাত নিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি প্রথমে নিলাম তামা আর দস্তা। দেখো আমার অনুযায়ী তামা দস্তার অনুপাত কত, আমার অনুযায়ী শর্তানুসারে আমার অনুযায়ী তামা কত 24 কিগ্রা, এই যে 24 কিগ্রা, দস্তা কত 18 এক্স, তাহলে আমার অনুযায়ী অনুপাত কত হচ্ছে 24:18 প্লাস এক্স, এটা আমার অনুযায়ী অনুপাত, ঠিক আছে, এটা আমার অনুযায়ী অনুপাত। ওদের অনুযায়ী অনুপাত কত, ফার্স্টের দুটো, লাস্টেরটা নেবো না, 6:5, যে কোনো বললাম না, দস্তার সঙ্গে যে কোনো একটা নিলেই হয়ে যাবে, তিনটে নিয়ে তার অনুপাত করতে পারবো না, যে কোনো দুটো নিলেই করলেই হবে, ঠিক আছে। তাহলে বসায় 24 উপরে বসবে, 18 প্লাস এক্স, 6/5, কি করলাম বুঝতে পারছো। তাহলে নতুন দেখো, নতুন তামার পরিমাণ কত হয়েছে 24, নতুন দস্তার পরিমাণ কোনটা হচ্ছে এটা। আমি কি বললাম, যে কোনো দুটো নিয়ে করলেই হবে, যে কোনো দুটো, এখানে তিনটে আছে, তিনটে নিয়ে তার অনুপাত করতে হবে না, যে কোনো দুটো নিলেই হবে, বা দুটো আলাদা আলাদা করে করলেও হবে, একই উত্তর আসবে। তুমি যদি তামা দস্তা না বা দস্তা নিকেল নাও, দেখো উত্তর একই আসবে, ঠিক আছে, এক্স এর মান একই বেরাবে। তাহলে আমি এবার ক্রস গুণ করি, 18-র সাথে 6 গুণ করি, 6 × 8 = 8, 6 × 8 = 48, 6 × 6 = 7, 8, 9, 10, 108 এক্স, সরি 108, প্লাস 6টা কি হয়, এর সাথেও গুণ হয়, 6টা আবার এর সাথেও গুণ হয়, তাহলে 6x। এবার আর 5টার সাথে গুণ করে 4 × 5 = 20, 0, 5 × 10, 11, 12, 120, ঠিক আছে। তাহলে 6x-টাকে বাঁদিকেই রেখে দেবো, 108টাকে সমান সমানের এদিকে নিয়ে চলে গেলে সবসময় সাইন পরিবর্তন হয়, এদিকে প্লাস আছে ওদিকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 108, ঠিক আছে, 108। তাহলে এক্সটা এবার 6x, এদের দুটোকে বিয়োগ করি, দাঁড়াচ্ছে কত 12 বেরাচ্ছে, ঠিক আছে। তাহলে x = এক্সটার সাথে গুণের সম্পর্ক, ওদিক চলে গেলে ভাগ, মানে ডিভাইডেড বাই 6, 6 দুগুণে 12, তাহলে x = বেরাচ্ছে কত 2। তাহলে আর কত মিশাতে হবে কি বলছো দেখো, তাহলে আর কত জার্মান সিলভার আর কত কিগ্রা দস্তা মেশাতে হবে, তাহলে লিখে দিই উত্তর, যে জার্মান সিলভারে আরও
2 কিগ্রা, আরো 2 কিগ্রা, আরো 2 কিগ্রা কি মেশাতে হবে? দস্তা মেশাতে হবে, দস্তা মেশালাম, মেশাতে হবে। তাহলে আর কত মানে জার্মান সিলভারে দস্তা মেশাতে হবে? আরো 2 কিগ্রা দস্তা মেশাতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের কি 6 নম্বরের অঙ্কটা। দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে, বলেছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকার 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা হিসাব করে লিখতে বলেছে। কি বলেছে ভালো করে অঙ্কটাকে দেখো। বলছে 2 রকমের গুঁড়ো মানে 2 প্রকার গুঁড়ো সাবান, ধরো 2 প্রকার গুঁড়ো সাবান, এই একটা গুঁড়ো সাবান পাত্রে আছে আর এখানে একটা পাত্রে গুঁড়ো সাবান আছে, ঠিক আছে? 2 প্রকার গুঁড়ো সাবান কি কি আছে দেখো, 2 প্রকার কতটা কতটা করে আছে। প্রথম প্রকারে আছে 10 কিগ্রা, এটার মধ্যে আছে 10 কিগ্রা, এটার মধ্যে আছে 10 কিগ্রা, আর এটার মধ্যে আছে কত কিগ্রা না 18 কিগ্রা। এটার মধ্যে আছে 10 কিগ্রা আর এটার মধ্যে আছে 18 কিগ্রা, এটার মধ্যে ঠিক আছে 18 কিগ্রা, ঠিক আছে? মিশ্রণটা এক প্রকার গুঁড়ো সাবান, মিশ্রণটার নাম হচ্ছে গুঁড়ো সাবান। এই গুঁড়ো সাবানে কি কি আছে? সোডা আছে আর সাবান আছে। কিরকম ভাবে আছে? অনুপাতে দেওয়া আছে, দুটোরই অনুপাত দেওয়া আছে। এই 10 কিগ্রার মধ্যে আছে 2:3 আর এর মধ্যে আছে এটা বলতে কত 4:5, 4:5 কি আছে এর মধ্যে? কি আছে? সোডা আর সাবান, ঠিক আছে? সোডা আর সাবান। ভালো করে পুরো অঙ্কটাকে ব্যাপারটাকে বোঝো, ঠিক আছে? সোডা আর সাবান আছে, ঠিক আছে? এইবার বলেছে কি দেখো এরকম 2 প্রকার আছে। এবার বলেছে যে এই 2 প্রকার মিশ্রণকে এই যে দুটো পাত্র, ধরো দেখা 2টো পাত্র আছে, একটার মধ্যে 10 কিগ্রা আছে, ধরো 2টো বালতি, একটার মধ্যে 10 কিগ্রার মধ্যে সাবান সোডা আছে আর একটা 18 কিগ্রার মধ্যে সাবান সোডা আছে। এই 2টো বালতিকে একটা বালতির মধ্যে ঢাললাম আমি, এই 2টো বালতিকে একটা বালতির মধ্যে আমি ঢেলে নিলাম। দেখো ভালো করে বোঝো ব্যাপারটাকে। এই 2টো জিনিসকে আমি একটা জায়গায় আমি আনলাম, একটা জায়গায় এনে নিলাম, ঠিক আছে? তাহলে এটা টোটাল কত হয়ে গেল দেখো 28 কিগ্রা হয়ে গেল, ঠিক আছে? তাহলে সবকটা যদি একসাথে মেশাই তাহলে সোডা এবং সাবানের অনুপাত প্রথমে আগে বের করে নিতে হবে কত অংশ আছে। মানে এখানে চেয়েছে উত্তর অ্যাকচুয়ালি সাবান গুঁড়ো কতটা পরিমাণ আছে, তোমাকে তো আগে বের করতে হবে যে এখানে সোডা কতটা আছে সাবান কতটা আছে। কি বের করতে হবে? তোমার এখানে শুধু সাবান চেয়েছে কিন্তু তোমাকে বের করতে হবে কি দুটোই, সোডা কতটা আছে সাবান কতটা আছে, তাই তো? এটাও তোমাকে বের করতে হবে। তাহলে দেখো দুটো জিনিসকে আমি একটা জায়গায় ঢালার আগে, আগে প্রথমে জেনে নিই যে এই 10-এর মধ্যে এই পাত্রটায় কতটা সাবান সোডা আছে আর এই 18-এর মধ্যে এইখানে কতটা সাবান সোডা আছে, ঠিক আছে? যদি জেনে যাই পরিমাণটা তাহলে কি করবো সেটা এইখানে যোগ, সেটাকে কোথায় নিয়ে আসবো এইখানে। ধরো সাপোজ আমি ধরলাম 10 কিগ্রার মধ্যে, আমি ধরে নিচ্ছি মনে মনে ধরে নিচ্ছি এটার মধ্যে ধরো 5 কেজি আছে, এটার মধ্যে ধরো এটার মধ্যে ধরো 7 কেজি আছে, এটার মধ্যে ধরো 3 কেজি আছে, এটার মধ্যে ধরো 8 কেজি আছে, এটার মধ্যে ধরো 2 কেজি করে আছে। তাহলে নতুন পাত্রে, নতুন যে পাত্রটা ঢাললাম, তাহলে এখানে দেখো সাবানের সোডা কতটা পরিমাণ আছে দেখো, এই পাত্রে ছিল 7 কিগ্রা, এই পাত্রে ছিল 8 কেজি, 8 সাথে 15 কিগ্রা হলো। আর সোডা কত ছিল? সোডা ছিল 7 আর 8 15, আর সাবান কত? এই পাত্রে ছিল 3 কেজি, এই পাত্রে ছিল কত 2 কেজি। তাহলে টোটাল সাবান কত হলো দেখো 15 কিগ্রা বেরোলো, এটা অনুপাত না, এটা কিগ্রা বেরোলো। তাহলে সাবান সোডা কত বেরোলো 15 কিগ্রা 5 কিগ্রা, তাই তো? তার মানে আমাকে কি জেনে নিতে হবে যে এই 10 কিগ্রার মধ্যে এই পাত্রে কতটা সাবান সোডা আছে, এই 18 কিগ্রার মধ্যে এই পাত্রে কতটা সাবান সোডা আছে, এটা আগে তোমাকে অঙ্কের মধ্যে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পর তারপরে কি করতে হবে? এটার মধ্যে মেশাতে হবে মানে কি দুটো জিনিস, দুটো সাবানকে যোগ করতে হবে, দুটো সোডাকে যোগ করতে হবে। এই 15টা কি করে আসলো? 7 + 8কে যোগ করলাম, আর এটা কিভাবে আসলো? 3 + 2কে যোগ করেছি, এটা কি করেছি 7 আর 8কে যোগ করেছি, 7 + 8 এই দুটোকে যোগ করে তো 15 হয়েছে, আর এটা কি হচ্ছে 3 + 2কে যোগ করে কত হয়েছে 5, তাই তো? তাহলে যোগ করার আগে আগে তো জেনে নেবো যে সাবান, এটার মধ্যে সাবান সোডা কতটা আছে, এটার মধ্যে সাবান সোডা কতটা আছে, এটা তোমাকে আগে অঙ্কের মধ্যে জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমি জেনে নিই কিভাবে আছে, তাহলে লিখি প্রথম প্রকার, ঠিক আছে? আমি এবার লিখে লিখে অঙ্কটাকে করছি। তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে
গুঁড়ো সাবান, মিশ্রণটার নাম কিন্তু গুঁড়ো সাবান, খেয়াল রাখো মিশ্রণটার নাম হচ্ছে গুঁড়ো সাবান। তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ, প্রথম প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ কত? 10 কিগ্রা। ঠিক আছে, হলো। তাহলে তার মধ্যে কি কি আছে? প্রথম প্রকার সাবান ও সোডার অনুপাত, সাবান না সোডা ও, প্রথমে সোডা আছে তো, হ্যাঁ, সোডা ও সাবানের অনুপাত, ঠিক আছে, সোডা ও সাবানের অনুপাত কত আছে? প্রথমটাতে 2:3, তাই তো? তাহলে সোডার আনুপাতিক ভাগার করি, সোডার অনুপাতিক ভাগার কত? 3 আর 2 5, 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ 5 ভাগে কত ভাগের 2 ভাগ? 2 + 3, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ। ঠিক আছে, সেম ভাবে সাবানের আনুপাতিক ভাগ হার কত? 3 ভাগ। কত ভাগের মধ্যে? না 2 + 3, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানের সোডা কতটা আছে? সুতরাং প্রথম প্রকার, ঠিক আছে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে ঠিক আছে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কতটা আছে? ভালো করে লক্ষ্য করো, 10 কিগ্রা। তার মধ্যে সোডা হচ্ছে 5 ভাগের 2 ভাগ, তাহলে 2 / 5, 5 দুগুণে 10, কত বেরাচ্ছে? 4 কিগ্রা। কত বেরালো? 4 কিগ্রা। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রথম প্রকার গুঁড়ো সাবানে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবানের পরিমাণ কত আছে? সাবানের পরিমাণ 10 কিগ্রা। আচ্ছা, তোমরা কিন্তু এই চারটা কিন্তু নিচে লিখবে, আমি জায়গাটা ধরবে না বলে এখানের মধ্যে, তাই জন্য এটা এখানে করছিস। 3 ভাগের 5 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 6 কিগ্রা। বেরিয়ে গেল প্রথম প্রকারে কি আছে, বেরিয়ে গেল। দেখো, তাহলে আমি এখানটায় লিখি, এটা তো আমি আন্দাজে লিখেছিলাম, তাহলে কত বেরালো দেখো, আমি লিখছি 4 কিগ্রা, আর এটাতে 6 কিগ্রা। সোডা আছে 4 কিগ্রা, আর সাবান আছে কত? 6 কিগ্রা। বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার আসি আমি দ্বিতীয় প্রকার। ঠিক আছে, এবার আমি আসবো দ্বিতীয় প্রকার। তাহলে লিখি না, দ্বিতীয় প্রকার ঠিক আছে, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ কতটা আছে? 18 কিগ্রা। ভালো করে দেখো, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ কত? 18 কিগ্রা। আচ্ছা, তার মধ্যে কি আছে? সোডা ও সাবান। তাহলে লিখি সোডা ও সাবানের অনুপাত সবসময় আগে যা অঙ্কের মধ্যে আছে না লিখে নেবে, তাহলে তোমার অঙ্কটা, মানে তুমি মনে করো তোমার যে খাতা দেখছে তাকে তুমি বোঝাচ্ছ, তাই জন্য পুরোপুরি লিখে নিয়ে করবে। কিন্তু কত আছে? 4:5 তো, 4:2:3, 4:5, হ্যাঁ 4:5। তাহলে সোডার অনুপাতিক ভাগ হার, সোডার অনুপাতিক ভাগ হার
সোডার আনুপাতিক ভাগ হার কত 4, নিচে দুটো যোগফল 4 প্লাস 5, 4 ডিভাইডেড 4 আর 5 9। তাহলে সাবানের অনুপাতিক ভাগ হার 5, নিচে দুজনের যোগফল 4 প্লাস 5, 5 9। ঠিক আছে, এইবার কি বের করব না দুটোর মধ্যে কতটা, মানে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবান ও সোডার পরিমাণ, তাই তো। তাহলে লিখি, সুতরাং দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে ঠিক আছে, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ ঠিক আছে কতটা আছে, সোডা কতটা ছিল, এই মানে মিশ্রণটা কতটা 18 কিগ্রা। সোডা কতটা আছে 4 ভাগের 9 ভাগের 4 ভাগ, তাহলে 9 দুগুণে 18 ইজিক্যাল টু 4 দুগুণে 8 কিগ্রা। ঠিক আছে, কত বেরালো 4 দুগুণে 8 কিগ্রা। সেমভাবে তোমার দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবানের পরিমাণ, ঠিক আছে লিখি, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবানের পরিমাণ, ঠিক আছে। কত 18 ইন্টু 5, 9 ভাগের 5 ভাগ, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 কিগ্রা। কত বেরালো দেখো 10 কিগ্রা, লিখে দিই এই জায়গাটা। তাহলে দেখো কত বেরালো, কত বেরালো দেখো 8 কিগ্রা, এটা বেরালো 8 কিগ্রা, এটা বেরালো 10 কিগ্রা। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, এইবার বলেছে এই দুটো পাত্রের গুঁড়ো সাবানকে এটার মধ্যে ঢাললাম। তাহলে যখনই আমি এই দুটো জিনিস থেকে আমি এই পাত্রটা ঢাললাম, তাহলে দেখো এই পাত্রে কি আসলো, সোডা আর সাবান আসলো, আর সাবান আসলো, তাই তো। এই পাত্রে কতটা পরিমাণ আসলো দেখো, সোডা ছিল কত 4, আর এতে কত ছিল 8, সোডার পরিমাণ টোটাল কত হলো দেখো 12 হলো কিন্তু। ঠিক আছে, আর সাবান কত দেখো ছিল হচ্ছে 10, এখানে ছিল 6, এটাতে ছিল 6, এটাতে ছিল 10, তাহলে টোটাল সাবান কতটা হলো দেখো, 6 16 কিগ্রা, তাই তো। তার মানে মিশিয়ে কত হলো, এটাতে 12 কিগ্রা, এটাতে 16 কিগ্রা, তাই তো। তাহলে সেই কথাটা আগে লিখে নিই, তারপরে কি করবো আমি পরে আসছি। কি করবো, তাহলে লিখি যে নতুন প্রকার গুঁড়ো সাবানে মোট সোডার পরিমাণ কত, মোট সাবানের পরিমাণ কত। তাহলে এইটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি মুছে আমি এবার ওটাকে করছি, ঠিক আছে, মুছছি এটাকে কিন্তু। তাহলে দেখো কি ধরেছিলাম আমি, যে নতুন গুঁড়ো সাবানে এটা হয়েছে, মানে নতুন যে গুঁড়ো সাবানটা তৈরি হয়েছে তার মধ্যে সোডা কতটা আছে, সাবান কতটা আছে। লিখি, নতুন যে গুঁড়ো সাবানটা তৈরি হচ্ছে, মেশানোর পর তো সাবান সোডার পরিমাণ বেড়ে গেছে। তাহলে নতুন গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত হচ্ছে ভালো করে দেখো। সোডার পরিমাণ কিন্তু আর আগের মতো নেই। সোডার পরিমাণ কত হলো, এখানে আছে দেখো 4 কিগ্রা, আর এতে আছে কত দেখো 8 কিগ্রা। তাহলে 4 প্লাস 8, ঠিক আছে, কত হচ্ছে 12 কিগ্রা। ঠিক আছে, চলো আবার নতুন গুঁড়ো সাবানে সোডা সাবানের পরিমাণ, সাবান কত হচ্ছে, সাবানের পরিমাণ নতুন গুঁড়ো সাবানের পরিমাণ কত হচ্ছে দেখো, ছিল কত তোমার, এতে ছিল হচ্ছে 6, এতে ছিল হচ্ছে 10, 6 প্লাস 10 কত হচ্ছে 16 কিগ্রা। কত হলো দেখো 16 কিগ্রা।
এইবার আমি কি করব, এই এত অবধি আমি মিশিয়ে দিলাম। এইবার অঙ্কটা কি চেয়েছে, অঙ্কটা কিন্তু পরিমাণ চাইনি, অঙ্কটা কি চেয়েছে দেখো, পরিমাণ কিন্তু চাইনি। অঙ্কটার মধ্যে তোমার কাছে কি চেয়েছে ভালো করে দেখো। অঙ্কটার মধ্যে বলেছে তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো রয়েছে, কত অংশ সাবান গুঁড়ো রয়েছে। তাহলে কত অংশতে চেয়েছে, অংশতে কখন বেরাবে, জিনিসটাকে আমরা যখন অনুপাত করে নেবো। ঠিক আছে, আগে দেখি কত কত অনুপাতে দুজনে মিলে আছে, মানে কত অংশ আছে। তাহলে আগে দেখি অনুপাতে আমি বের করে নিই আগে। তাহলে লিখি নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবানের অনুপাত, সোডা ও সাবানের, সোডা ও সাবানের, সোডা ও সাবানের অনুপাত, প্রথমে অনুপাত বের করে নিতে হবে। ঠিক আছে, কত, 12:16। তাহলে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16। সবসময় আগে অংশতে বের করতে গেলে আগে অনুপাতে বের করে নেবে, আগে কি করবে, অনুপাতে বের করে নেবে, ব্যাস বেরিয়ে যাবে। দেখো তাহলে সুতরাং নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ বা সাবান গুঁড়োর পরিমাণ অংশতে, সাবান গুঁড়োর পরিমাণ মানে কত অংশ, টোটালটা হচ্ছে দেখো 7 অংশ, টোটালটা কত দেখো 3 + 4। ঠিক আছে, টোটাল 7 অংশ। তার মধ্যে সাবানের পরিমাণ কোনটা, সাবান মানে হচ্ছে এইটা, এই যে 4, তাহলে ডিভাইডেড 4, তার মানে কত হচ্ছে দেখো 4 4 3 7, এত অংশ। তাহলে 4-এর 7 অংশ। অনুপাত বের করে নেবে আগে, কত হচ্ছে অনুপাতে 3:4 হচ্ছে, অনুপাত কত হচ্ছে 3:4। এবার বলেছে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ কত হচ্ছে, নতুন গুঁড়ো সাবানে তাহলে সাবান গুঁড়োর পরিমাণ কত হচ্ছে, অনুপাত বের করে নিলাম। তাহলে মানে কি হয়, সে আনুপাতিক ভাগ হারের মতন করতে, মানে কত অংশ রয়েছে, সাবান গুঁড়োর পরিমাণ কত অংশ, টোটালটা কত 7, 7/4 অংশ, অর্থাৎ 7-এর 4 অংশ, 4-এর 7 অংশ রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 7 নম্বর অঙ্কটা, খুব ভালো অঙ্ক। কি বলে দেখো, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কি হবে তা হিসাব করে লিখি। খুব ভালো অঙ্ক। কি বলেছে দেখো, দুটি সমান আয়তনের পাত্র, দুটো পাত্র আছে, এরকম দুটো পাত্র আছে। ঠিক আছে, এরকম দুটো পাত্র আছে। ঠিক আছে, পাত্রতে কি বলেছে দেখো, পাত্রে যথাক্রমে 1/3 অংশ 1/4 অংশ ফলের রস আছে। এটাতে কত অংশ জল আছে, 1/3 অংশ ফলের রস, আর এটাতে 1/4 অংশ ফলের রস আছে। ঠিক আছে, এইবার কি করলাম, আমি পাত্র দুটিতে জল ঢাললাম, এর মধ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে দিলাম, এর মধ্যে আমি কি করলাম, জল ঢাললাম। তার মানে ধরো সাপোজ কথায় বলছি, যদি এরকম হয়, ধরো এতটা ফলের রস, ঠিক আছে, এতটা ফলের রস, ঠিক আছে, ফলের রস ছিল, এটা 1/3 অংশ, এটা 1/4 অংশ, এর মধ্যে আমি কিছু ফলের রস জল ঢাললাম দুটো থেকে। এবার বাকিটা যতটা পূর্ণ ছিল বাকিটাতে পুরো জল ঢেলে দিলাম, মানে এটা পুরোটা জল। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু জল, দুটোতে এটা পুরোটা জল। ঠিক আছে, এইবার বলেছে আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। এইবার কি করলাম, এই দুটোকে আমি আবার কি করলাম, একটা পাত্রের মধ্যে ঢাললাম। কি করলাম, এই দুটো জিনিসকে আমি একটা পাত্রের মধ্যে ঢাললাম। ঠিক আছে, এই ঢালার পর বলেছে তোমাকে এই নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কি। এই নতুন যে পাত্র না, এই নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কি সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আগের অঙ্কটারই মতন আমি কি করব, আগের দুটো জিনিস যের মধ্যে জল কতটা আছে আর ফলের রস কতটা আছে, জল কতটা আছে ফলের রস কতটা আছে। দেখো ফলের রস কিন্তু তোমাকে বলেই দিয়েছে, আমি আরামসে ফলের রসটা পেয়ে যাবো, 1/3 + 1/4। এটার মধ্যে কতটা ফলের রস আছে দেখো, আমি এই দুটোকে যোগ করলে পেয়ে যাবো, কারণ দুটো পাত্রেই ফলের রস বলে দিয়েছে। কিন্তু অঙ্কটার মধ্যে দেখো জল কিন্তু তোমাকে বলেন, দুটোর মধ্যে জল ঢেলেছে, কতটা জল ঢেলেছে তোমাকে বলেনি, বলেছে কি বলেনি। তাহলে আমাকে জলটা বের করতে হবে, তাহলে জলটা যোগ করে এটা পেয়ে যাবো, হ্যাঁ কি না। তাহলে কিভাবে জলটা বের করবো, তাহলে দেখো
এটার নাম কি, মিশ্রণটার নাম কি হলে জল মিশ্রিত ফলের রস। মিশ্রণটার নাম কি হয়েছে দেখো, বলেছে জল মিশ্রিত ফলের রস। তাহলে মিশ্রণটার নাম কি না জল মিশ্রিত ফলের রস। এইবার দেখো এই পুরোটা মানে কত আমরা জানি, পুরোটাকে যে কোনো জিনিস পুরো জিনিসটা মানে কত, পুরো জিনিসটা মানে কিন্তু সবসময় এক অংশ। আমরা জানি কি পুরো জিনিসটা হচ্ছে এক অংশ। তাহলে এই এক অংশের মধ্যে ফল কতটা আছে, 1/3। এই এক অংশের মধ্যে ফল কতটা আছে, 1/3। জল কতটা আছে, বাকিটা তার মানে কি 1 থেকে যদি আমি 1/3 বিয়োগ করে দিই, পুরোটা এক অংশ, সেখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি জল। সেমভাবে এটাও তাই, পুরোটা কত, এক অংশ, সেইখান থেকে যদি আমি এই এক অংশ থেকে যদি আমি এই ফলের রসটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি জল। হ্যাঁ কি না, জল পেয়ে যাবো তো, তাহলে আমি তাই করি। তাহলে লিখি প্রথম পাত্রে, ঠিক আছে, প্রথম পাত্রে আমরা জানি প্রথম পাত্রে জলের জল মিশ্রিত ফলের রসের পরিমাণ, প্রথম পাত্রে জল মিশ্রিত ফলের রসের পরিমাণ, ফলের রসের পরিমাণ কত, 1 অংশ। ঠিক আছে, তাহলে প্রথম পাত্রে ফলের রস আছে, প্রথম পাত্রে ফলের রস কতটা আছে, মানে প্রথম পাত্রে ফলের রস কতটা আছে, প্রথম পাত্রে ফলের রস আছে 1/3, তাই তো, এটা আমি জানি, এটা বলে দিয়েছে। তাহলে দেখো, তাহলে প্রথম পাত্রে জলের মানে জল আছে, প্রথম পাত্রে জলের পরিমাণ বা জল আছে, প্রথম পাত্রে জল আছে, কতটা জল আছে দেখো, ভালো করে দেখো, এই পুরোটা মানে কত, 1 অংশ, পুরোটা মানে 1 অংশ, সেইখান থেকে ফল কত আছে 1/3। তাহলে আমি যদি পুরো থেকে এইটুখানি অংশ বাদ দিয়ে দিই, এই যে এইটুখানি অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকে কি এইটা, তার মানে 1 থেকে এটা বাদ দিতে হবে, তাহলে আমি জলের রস পেয়ে যাবো। 1 থেকে 1/3 অংশ বাদ দেবো। আমি পাশে করছি, তোমরা পাশে করবে না, হ্যাঁ নিচে করবে। 3, এটা হচ্ছে কিছু মানে 1, তাহলে 3ই হবে, -1 ইজিক্যাল টু 2/3 অংশ। তাহলে দেখো জল পেয়ে গেলাম, কিন্তু এখানে কত হয়ে গেল, 2/3 অংশ। হ্যাঁ, জল পেয়ে গেলাম। সেমভাবে দ্বিতীয় পাত্রে জল মিশ্রিত ফলের রসের পরিমাণ, ফলের রসের পরিমাণ কত, পুরোটা মানে সবসময় আমরা জানি 1 অংশ, তাই তো, পুরোটা মানে সবসময় 1 অংশ হয়। সেখানে প্রথম পাত্রে, তাহলে দ্বিতীয় পাত্রে জল কতটা আছে, ফল কতটা আছে, দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ, ফলের রসের পরিমাণ বা ফলের রস আছে, দ্বিতীয় পাত্রে ফলের রস আছে কতটা, 1/4 অংশ। এটা আছে 1/4 অংশ আছে। আমি কি বললাম, সেমভাবে এটার মধ্যে পুরোটা মানে কত, 1 অংশ, সেখান থেকে যদি তুমি এটা বাদ দাও, এই জিনিসটাকে বাদ দাও, মানে এই এতটাকে বাদ দাও, তাহলে এটা পেয়ে যাবে। তাহলে 1 থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে লিখি, দ্বিতীয় পাত্রে জল আছে, কতটা, টোটাল 1 অংশ থেকে 1/4 অংশ বাদ যাবে। তোমরা কিন্তু নিচে করবে, আমি পাশে করছি জায়গা ধরানোর জন্য। 4/4 1, 4/4 1, 3/4 অংশ, 3/4 অংশ পেয়ে গেলাম। যেহেতু অঙ্কটা পুরোটাই অংশটাই করতে বলেছে, তাহলে দেখো ফল কতটা হলো, দেখো ফল কোনটা হলো, এটা হলো ফল,
দেখো ফল কতটা আছে, ফল আছে 1/3, এর মধ্যে ফল কত কত আসছে আর 1/4, জল কতটা আসছে, জল আসছে দেখো এই যে 2/3 আর 3/4, এই যে 2/3 আর 2/3 আর 3/4, এটা হচ্ছে জল। তাহলে এর মধ্যে এই নতুন যে পাত্রে, নতুন পাত্রে ফল কতটা আছে, ফল তো বলাই আছে অঙ্কের মধ্যে, তাহলে দুটোকে যোগ করে দেবো। জল কতটা আছে পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এই যে এটা কত পেলাম 3/4, তাহলে 3/4টাকে যোগ করে দিলাম, তাই তো 3/4টাকে যোগ করে দেবো, এই যে 2/3 প্লাস 3/4, এই দুটোকে যোগ করে দেবো, তাই তো। যোগ করলে নতুন মানে নতুন পাত্রে ফল কতটা আছে, জল কতটা আছে, কত পরিমাণ আছে সেটা পেয়ে যাবো। তাহলে লিখি, তাহলে নতুন পাত্রে ফল মিশ্রিত জলের রসে, নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রসে, জল মিশ্রিত নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রসে মিশ্রণটার নাম কিন্তু জল মিশ্রিত ফলের রস, এটা কিন্তু মিশ্রণটার নাম জল মিশ্রিত ফলের রসে। ফলের রসের পরিমাণ ঠিক আছে। তাহলে কি লিখলাম, নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রসের পরিমাণ, ঠিক আছে, ফলের রসের পরিমাণ নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রসের পরিমাণ কত হচ্ছে, ফলের রস কত 1/3, ওই তো বলাই আছে অঙ্কের মধ্যে 1/3 প্লাস 1/4, পাশাপাশি করছি, তোমরা কিন্তু পাশে করবে না, নিচে করবে। দুজনের লসাগু কত হয় দেখো, 3 আর 4-এর লসাগু 3 4 12 হয়, তাই তো। তাহলে 3-এর ঘরে নিচের ঘরের নামটা পড়তে হয়, 3-এর ঘরের নামটা পড়লে 3 4 12, অর্থাৎ নিচের ঘরের নামটা যত দিয়ে মিলে সেটার সাথে উপরে গুণ করে 3-এর ঘরের নামটা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 না 3 4 12, 4 দিয়ে মিললো, সেই 4টা উপরের সাথে গুণ করলে কত হয় 4। সেমভাবে 4-এর ঘরের নামটা 12 দিয়ে মিলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 3টা উপরের সাথে গুণ করলে 3, তাহলে হলো কত এখানে 4 3 7/12 অংশ, কত হলো, এত অংশ বেরালো, ঠিক আছে। তাহলে ফলের রসের পরিমাণ মানে এর মধ্যে ফলের রস কতটা পরিমাণ আছে, এর মধ্যে ফলের রস আছে 7/12 অংশ, ভালো করে দেখো 7/12 অংশ, ঠিক আছে হলো। তাহলে জল কতটা আছে, তাহলে লিখি, নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রসে জলের পরিমাণ, জলের পরিমাণ কত হচ্ছে, জল কই, জল হচ্ছে এখানে 2/3 অংশ, এই যে 2/3 অংশ আর 3/4, এতে 2/3 এতে 3/4 যোগ করি, 2/3 প্লাস 3/4 যোগ করবো, যে দুজনের লসাগু 12ই হয়। কি করি বলেছিলাম, নিচে ঘরের নামটা পড়বো, যেটা হয় সেটা উপরের সাথে গুণ করো। 3 ঘরের নামটা কত দিয়ে মিলে 12, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 4 দিয়ে সেই 4টা উপরের সাথে গুণ করলে 4 দুগুণে 8 যোগ 4 ঘরের নামটা পড়ি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 3 দিয়ে মিললো, সেই 3টা উপরের সাথে গুণ করলে 3 3 9, কত হচ্ছে 17/12 অংশ, কত হয়ে যাচ্ছে 17/12 অংশ, বেশ বেরিয়ে গেল দেখো 17/12 অংশ। এইবার কি বলেছে দেখো, এবার বলেছে নতুন পাত্রে ফলের রস ও জলের রসের পরিমাণের অনুপাত কত, অর্থাৎ এই যে নতুন পাত্রে যে বেরালো ফলের রস আর জল তাদের অনুপাত কত তোমাকে বের করতে বলেছে, ব্যাস আরামসে পেরে যাবো। তাহলে লিখি আমি, নতুন পাত্রে লিখছি আমি, নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রসে জল মিশ্রিত ফলের রসে
জল মিশ্রিত ফলের রসে ফলের রস ও জলের অনুপাত তো হ্যাঁ, জলের অনুপাত জলের অনুপাত কত হচ্ছে বসাই, 7/12 তাহলে নতুন পাত্রে জল মিশ্রিত ফলের রস আর জলের অনুপাত কি হচ্ছে, এই যে জল মিশ্রিত ফলের রস, এই যে এটা বেরাচ্ছে, এটা বেরালো আর এটা বেরালো, তাহলে দুজন অনুপাত করলে 7 কেটে যাচ্ছে, নিচের 12 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 7:17, পড়ে থাকছে কত 7:17, তাহলে অ্যান্সার কত বেরালো 7:17। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক করালাম। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।